আমি একটা হাদিসের কথা আগে বলবো, তারপরে বাকি ঘটনা বলতেছি। এজিদ ক্ষমতার লোভে তার বাবাকে কারাগারে রেখেছিলেন। তার বাবার দোষ ছিল কি? হযরত মাবিয়া ছিলেন রাসূলের একজন সাহাবী। রাসূলের প্রতি তার অনুভব করায়, রাসূলের প্রতি তার মনের ভাব প্রকাশ করায় এজিদ তাকে, নিজের বাবাকে জেলখানায় বন্দি রেখে ক্ষমতার মসনবে বসেছিলেন। বাংলাদেশের ঘটনা ওই রকমই একটা ভাব। এই নাটকের অবসান কবে হবে জানি না, তবে নাটকের অপসান এক অধ্যায় শেষ হয়ে গেছে। এই যে সুদখোর সুদী ইউনূস এবং তার সাথে কিছু অসাধু প্রশাসনের লোকজন মিলে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়া করে ফেলছে। এখন দেশরত্ন শেখ হাসিনা, জানি না ওনার এই মিথ্যা মামলা প্রত্যাহার কবে করবে। প্রত্যাহার করা হইলেই উনি ইনশাল্লাহ দেশে ফিরে আসবেন এবং 18 কোটি বাঙালির ভাগ্যের চাকা ঘুরে যাবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমলিকে দেশের পাহারাদার, রাজাকার তোরা বাংলা ছাড়। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে অন্য ভিডিওতে ইনশাল্লাহ।